ভাই টিম ইন্ডিয়া গতকালকে যে ঐতিহাসিক একটা লজ্জাজনক হারলো, এটার জন্য দায়ী কে? নিশ্চয়ই আমি এখানে বলতে পারি বিসিসিআই যে টিম সিলেকশন এবং কোচ গম্ভীর। নোংরা একটা পলিটিক্স এখানে তৈরি হয়েছে, যেখানে ভালো পারফরমেন্স করা প্লেয়ার কিন্তু স্কোয়াডে জায়গা পায় না, এবং নন পারফর্মিং প্লেয়ারদের কিন্তু কন্টিনিউ জায়গা দেওয়া হয়, এবং পাশাপাশি তাকে কিন্তু ক্যাপ্টেন পর্যন্ত বানিয়ে দেওয়া হয়। আমরা কিন্তু এরকম কন্টিনিউ দেখে আসছি। এবং যে প্লেয়ারটা ভালো করে আছে ডোমেস্টিক লেভেল সার্কিটে, সেখানে তাদেরকে নেওয়া হচ্ছে না ন্যাশনাল টিমের মধ্যে। তাছাড়া যে প্লেয়ারটা পারফরমেন্স করতে পারছেন তাতে কিন্তু টিমের মধ্যে কন্টিনিউ জায়গা পেয়ে নিচ্ছে। এরকম বহুত প্লেয়ার আছে, আমরা একের পরে ভিডিওর মধ্যে ডিসকাস করব। কেন ভারত ওইসব প্লেয়ার গুলিকে ইগনোর করছে যাদের পটেনশিয়াল অনেক বেশি? আমরা গতকালকের ম্যাচের উদাহরণ দিই, যে বৈভব সূর্যবংশী কিন্তু আমরা প্রত্যেকে একটা প্রত্যাশা ছিলাম যে বৈভব সূর্যবংশী আগামীকালকে ডেবিউ করবে, কিন্তু না। গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট কি চিন্তা করে তো ওকে ড্রপ করলো আমি বুঝতে পারলাম না। যে আয়ারল্যান্ডের এগেনস্টে ফুল স্ট্রেংথ একটা টিম সেখানে খেলে আয়ারল্যান্ডের এগেনস্টে 34 রানে হেরে গেল, কোনো কন্টেস্ট পর্যন্ত এখানে দিতে পারলো না। একটা অদ্ভুত একটা ব্যাপার, আয়ারল্যান্ডের মেইন ফুল স্ট্রেংথ টিমের কিন্তু 5 জন সদস্য নেই সেখানে। তারপরও ভারতের একটা ফুল মেম্বার মতো একটা দেশ তাদের কাছে হারলো 34 রানে। পাওয়ার প্লে স্টার্টটা কিন্তু খুব দারুণ দিয়েছিল অভিষেক শর্মা, সেখান থেকে কিন্তু ভারত হেরে গেল। 6 ওভারে 70 কাছাকাছি রান, সেখান থেকে কি করে ভারত হেরে যায়? খুব বাজে ব্যাটিং, বাজে বোলিং, বাজে ফিল্ডিং। আয়ারল্যান্ডের মতো একটা দলের সঙ্গে যদি একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল এরকম পারফরমেন্স করে, স্বাভাবিক সমগ্র বিশ্বে ভারতকে এক্সপোজ যে করে, এটা কিন্তু প্রমাণ হয়ে আসছে ভারতের স্ট্যান্ড কতটুকু। আগামী 2 বছরের জন্য যে গ্রাফ তৈরি করছে ভারত, সেখানে কিন্তু আপ টু দ্য মার্কে হচ্ছে না। যদি এক ম্যাচে এটা বিচার করা যায় না, কিন্তু গতকালকার পারফরমেন্সে কিন্তু এটা বলা যেতে পারে যারা ডিজার্ভিং প্লেয়ার তাদেরকে ইগনোর, এবং যারা দরকার নেই বা ঠিক করে পারফরমেন্স করতে পারছেন তাদেরকে কিন্তু কন্টিনিউ চান্স দিচ্ছে। ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো, ভিডিওর সঙ্গে থাকুন। প্লেইং 11 ঘোষণা করার আগে ভারতের যে কোচ ব্যাটিং কোচ সিদ্ধার্থ কোটাক উনি যে বলেছে যে বৈভব সূর্যবংশীকে আমরা বর্তমানে চান্স সুযোগ দিতে দেব না, কেননা বৈভব সূর্যবংশীকে সুযোগ দিতে গেলে টিমের মধ্যে যা অন্য ব্যাটাররা বা প্লেয়াররা ভালো পারফরমেন্স করছে তাদের জন্য সঙ্গে এটা অন্যায় হবে। এবার প্রশ্ন হচ্ছে, অন্যায় কি অন্য কারোর সঙ্গে হয়নি? রাজত পাটিদারের মতো একটা প্লেয়ার সিলেকশন টিমের মধ্যে সিলেকশন হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণার মতো একটা প্লেয়ার কন্টিনিউ সুযোগের পরে সুযোগ পাচ্ছে এবং খুব বাজে পারফরমেন্স করছে, যেটা আমি কালকের ম্যাচে আমরা দেখতে পেলাম, এর আগেও কিন্তু দেখতে পেলাম। সূর্যকুমার যাদবের মতো একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, একটা ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনকে উইদাউট রিজনে কিন্তু বা কোনো কারণ ছাড়া টিমের মধ্যে নেওয়া হয়নি। বৈভব সূর্যবংশীর মতো একটা প্লেয়ার, যে প্লেয়ার ইন্ডিয়া এসেছে মধ্যে ফাইনালের মধ্যে 94 রানে একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছে, 11 বলে একটা দুর্ধর্ষ ফার্স্ট টেস্ট 50 করেছে, সেই বৈভব সূর্যবংশীকে প্লেইং 11 রাখা হয়নি। তো এটা একটা পলিটিক্স না? নিশ্চয়ই একটা পলিটিক্স। গৌতম গম্ভীর কি বুঝে এইসব পলিটিক্স করছে আমি বুঝতে পারছি না। তাছাড়া গৌতম গম্ভীর বরাবরই বলছে কোচ হওয়ার পরে স্টার কালচার শেষ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার নিজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু স্টার্ট তো করে বা স্টার নিজে তৈরি হয়, দর্শকরা তাকে বানায়। সেই জায়গার মধ্যে গৌতম গম্ভীর কি করে সেই কালচারটা খতম করবে? প্রশ্নই আসে না। গৌতম গম্ভীর বিসিসিআই এর একজন কোচ হিসেবে সাফল্য কি পেয়েছে না পেয়েছে এটা কোনো বড় কথা, কিন্তু যে পলিটিক্সটা করছে, যে রাজনীতিটা করছে, যে ফেভারিটিজম করছে, এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে ভারতীয় টিমের জন্য। হর্ষিত রানাকে ডাইরেক্ট টিমের মধ্যে এন্ট্রি, কোনো ডোমেস্টিক পারফরমেন্স নেই, যদি হর্ষিত রানা গতকালকে খুব ভালো পারফরমেন্স করলো। তাছাড়া রাজত পাটিদার মতো একটা প্লেয়ার সেখানে প্লেইং 11 ক্রুনাল পান্ডিয়ার মতো প্লেয়ার যে আরসিবির মধ্যে খেলছে, সেই প্লেয়ার মধ্যে জায়গা পায় না। ওয়াশিংটন সুন্দরের মতো একটা প্লেয়ার টেস্ট, ওডিআই এবং টি20 প্রত্যেকটা ইভেন্টে কিন্তু জায়গা পাচ্ছে। তাহলে বাকি প্লেয়াররা কি দোষ করলো? এখানে কি ফেভারিটিজম চলছে না? গৌতম গম্ভীর এটার মধ্যে এরকম করছে না? ডোমেস্টিক লেভেলের মধ্যে যে পারফরমেন্স, এটাকে তাহলে কোনো ভ্যালু নেই? নিশ্চয়ই এটি বলা যেতে পারে। তাছাড়া ভুবনেশ্বর কুমার মতো একটা বলার, যে আরসিবির হয়ে সে টপ মোস্ট উইকেট পেয়েছিল, সেই ভুবনেশ্বর কুমারকে ওডিআই স্কোয়াড বা টেস্ট স্কোয়াড বা টি20 স্কোয়াডের মধ্যে কিন্তু রাখা হয়নি। কেন? বয়স হয়েছে বলে? ভাই যে প্লেয়ার ভালো পারফরমেন্স দেবে তাকেই তো নিতে হবে। এটা তো সিস্টেম, ডোমেস্টিক কন্ডিশনের যে ফরম্যাট, আমরা তো এটি বলছি। তাছাড়া আবার গম্ভীর বলছে যে ডোমেস্টিক খেলতে হবে, তাহলে তো আবিল তো একটা ডোমেস্টিক ক্রিকেটই আমাদের বিসিসিআই এর। তাহলে সেখান থেকে ভালো পারফরমেন্স করে কেন টিমের মধ্যে জায়গা পাচ্ছে না? একের পর এক ব্লান্ডার কেন করছে গৌতম গম্ভীর, অজিত আগারকার? একের পর এক ডিসিশন নিয়ে যাচ্ছে, যেটা টিমের জন্য ভালো হচ্ছে না। বিসিসিআই বা টিম ইন্ডিয়া যে সিলেকশন কমিটি প্লাস গৌতম গম্ভীর ইচ্ছা অনুসারে যে টিমটা তৈরি করছে আগামী 2 বছরের জন্য, কি সেটা চলবে? তিলক বর্মা কন্টিনিউ ফ্লপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে তেমন কোনো পারফরমেন্স করতে পারছে না। তিলক বর্মার জায়গার মধ্যে যদি রজত পাতিদারকে এখানে আনা হতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না ঠিক আছে। আয়ারল্যান্ডের মতো একটা টিমের সঙ্গে একটা ব্যান্ড স্ট্রেন্থ ট্রাই করার একটা সম্পূর্ণ সুযোগ থাকে, সেখানে ফুল স্ট্রেন্থ একটা
প্লেইং 11 এটা স্কোয়াড ঘোষণা করে দিল, যেখানে একটা বি টিম বা একটা সি টিমও কিন্তু আয়ারল্যান্ডের কাছে খেলতে পারতো, কিন্তু না। অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়াস তাদের প্রথম ম্যাচ ক্যাপ্টেন হিসেবে খুব বাজে ক্যাপ্টেন যদি বলা যেতে পারে কালকে করেছে। না ব্যাটিং কাজ করলো, না তার ফিল্ডিং কাজ করলো, না ঠিক করে বোলিং রিপ্লেসমেন্ট করলো। এজ এ রেজাল্ট দেখলাম 180 রানের মতো একটা আয়ারল্যান্ডের মতো একটা টিমের কাছে হেরে গেল। তাও আবার ভালো স্টার্ট করে 10 ওভার 80 রানের কাছাকাছি হওয়ার পরও কিন্তু টিম হেরে যায়। কোনো ব্যাটার রেসপন্সিবল না, সেই ব্যাটারই কিন্তু ভারতের এই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের সদস্য, কিন্তু না, এত ক্যাজুয়ালি নেওয়া হচ্ছে আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ড বরাবরই একটা টি-20 একটা ভালো টিম, প্রত্যেকটা বছর কিন্তু তারা সেই লেভেলে আয়ারল্যান্ড পারফরমেন্স করে, এবং তাদের ঘরের মাঠে বরাবরই আমি এর আগে ভিডিও করতে বলেছিলাম, ঘরের মাঠে কিন্তু আয়ারল্যান্ড খুব দারুণ। প্রত্যেকটা টিমে কিন্তু তার হোম অ্যাডভান্টেজটা কাজে লাগায়, কিন্তু না, গৌতম গম্ভীর কি চিন্তা করে সেই কাজটা করলো আমি বুঝতে পারলাম না। এই হারের জন্য শুধু প্লেয়াররা দায়ী নয়, গৌতম গম্ভীর কিন্তু সম্পূর্ণভাবে দায়ী আছে, ওই যে টাইগার করে কিন্তু দায়ী আছে, তাদের যে পলিটিক্সটা হচ্ছে এটা কিন্তু দায়ী আছে। ফেভারিটিজম বা নিজের পছন্দ মতো খেলোয়াড় বা নিজের মনমানি ডিসিশন সবকিছু কিন্তু টিমের মধ্যে চলছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে আমরা দেখলাম কিরকম রাজনীতি তৈরি হচ্ছিল, যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো প্লেয়ারকে ওডিআই থেকে বাদ দেওয়া হয়েছে বয়সের কারণে। 2027 রোড ম্যাপ তৈরির জন্য তাদেরকে দেখছে না সিলেকশন কমিটি গৌতম গম্ভীর, কিন্তু বাধ্য হয়েছে তাদেরকে নিতে, কেননা বিসিসিআর যে হেড কমিটি তারা কিন্তু সে ডাইরেক্ট বলে দিয়েছে, বিসিসিআই হেড কমিটি ডাইরেক্ট স্পষ্ট বলেছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপে থাকবে, কেননা জানে ওরা না থাকলে কিন্তু ভারতের যে বর্তমানে যে ক্রিকেটের অবস্থা চলছে তেমন একটা কিছু ইমপ্রুভ করতে পারবে না। আর গম্ভীর যে স্টার কালচার শেষ করবে এটা কোনো সময় হবে না। বৈভব সূর্যবংশী একটা 15 বছরের ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেবিউ করার আগে যে হাইপ ক্রিয়েট করেছে বা যে জনপ্রিয়তা অর্জন করছে সেটা গম্ভীর কোনো সময় আটকাতে পারবে না। গম্ভীর যতদিন কোচ হিসেবে থাকবে ততদিন পর্যন্ত এটা করবে, বাট 2027 পরে যদি গম্ভীর সাকসেস না হয় এবং কোচ থেকে সরে যায়, তাহলে কিন্তু তার এই কথা বা তার এই ইচ্ছা কোনো দিনও পূরণ হবে না। অবভিয়াসলি আমরা ক্রিকেট ফ্যান্সরা গতকালকে বৈভব সূর্যবংশীকে দেখতে গিয়েছিলাম, প্রত্যেকে অপেক্ষা ছিল, টিকিট সম্পূর্ণ সোল্ড আউট হয়ে গিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি গতকালকে অভিষেক শর্মা যে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিল 19 বলে 50 রান, বৈভব সূর্যবংশী যদি ওর সঙ্গে থাকতো ডেফিনেটলি ভাই আমরা দুর্দান্ত ব্যাটিং দেখতাম, কিন্তু না। গতকালকে ম্যাচের আরেকটা খারাপ জিনিস ভারতের বোলিং ডিপার্টমেন্টের যে উইকনেস স্পেশালি প্রসিদ্ধ কৃষ্ণা 1 ওভার 27 রান, ওয়াশিংটন সুন্দর 1 ওভারে 19 রান, এই হলো তাদের বোলিং ইউনিট। যে ওয়াশিংটন সুন্দর টেস্ট ওডিআই টি-20 কন্টিনিউ খেলছে, তার পরিবর্তে কিন্তু কুণাল পান্ডিয়া বা অন্য কোনো স্পিনারকে আমরা দেখতে পেতাম, কিন্তু এটাও না। ফেভারিট প্লেয়ার বাই রিজার্ভেশন বা কোটা হিসেবে চলছে, ওকে তো রাখতেই হবে, ফ্যান্স ট্রাই করবে না সেখানে। এই হলো গম্ভীরের মন মর্জি, যে কারণে ভারতের ক্রিকেট কিন্তু বর্তমানে রাজনীতির মধ্যে যুক্ত আছে, যেটা কখনোই উচিত না। এখন জানি না আগামী ম্যাচ কি করবে, কারণ এই সিরিজ তো অলরেডি শেষ হয়ে গেছে, ভারত জিততে পারবে না সিরিজ, আয়ারল্যান্ড 1-0 নিয়ে নিয়েছে। যদি হোয়াইট ওয়াশ হয় তাহলে কিন্তু এর থেকে বড় দুঃখ বা এর থেকে লজ্জার আর কিছু হবে না। আর আয়ারল্যান্ডের মতো টিম ডেফিনেটলি হোয়াইট ওয়াশ করতে পারে, ইন্ডিয়া ডেফিনেটলি প্রেশার থাকবে, কোনো দিক দিয়ে কোনো কিছু ভুল হলে কিন্তু ম্যাচ হারবে, এবং 2-0 আয়ারল্যান্ড ভারতকে হারাতে পারবে। একটা নন অ্যাসোসিয়েট একটা টিম একটা সিরিজে ভারতকে 2-0 হোয়াইট ওয়াশ করা হচ্ছে লজ্জার আর কিছু নেই, তাও আবার ফুল স্কোয়াড মেম্বার বা ফুল স্ট্রেংথ প্লেইং 11 দিয়ে। ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু সেখানে। কি করবে গম্ভীর, কি চিন্তা করবে এই লজ্জা থেকে টিমকে বাঁচাতে? পারবে কোনো কিছু করতে? যে বর্তমানে যে পরিস্থিতি মনে হয়তো হয় না। ইংল্যান্ড কি চেঞ্জ করবে বা বৈভবকে খেলাবে দেখার বিষয়, না গম্ভীর নিজের রাজনীতি নিয়ে সে ব্যস্ত থাকবে বা নিজের মন পছন্দের খেলোয়াড়দের নিয়ে সে আটকে থাকবে, দেখার বিষয়। আপনারা কি মনে হয় কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।